আপনি বলেন, আপনি যদি একজন চাঁদাবাজকে ভোট দেন, ভোট দিয়ে আপনি ওকে এমপি নির্বাচিত করেন, ওই চাঁদাবাজের সরকার নির্বাচিত হয়, তো ও আপনার চাঁদা বন্ধের জন্য আপনার জন্য কী করবে? কিছু করবে না। আপনি যদি একজন দুর্নীতিবাজ লোককে ভোট দেন, ভোট দিয়ে এমপি বানান, ওকে সরকারে নিয়ে যান, সংসদে নিয়ে যান, ও আপনার দুর্নীতি বন্ধ করার জন্য কী আইন পাস করবে? আপনি একজন ঋণ খেলাপি, একজন ব্যাংক লুটকে যদি আপনি নির্বাচিত করে সংসদে পাঠান, তো ওই লোক সংসদে গিয়ে আপনার ঋণ খেলাপি ব্যাংক লুটের বিরুদ্ধে কী আইন পাস করবে? আমরা যদি নিজেরাই একজন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, লুটপাট, ব্যাংক লুট, অর্থ লুট করা লোককে যোগ্য মনে করে যদি সংসদে পাঠাই, ও কি আপনার এলাকার উন্নয়নে, দেশের উন্নয়নে, ঋণ ঋণ খেলাপি ঋণ খেলাপিদের বিরুদ্ধে, ব্যাংক লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, ছাদাবাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? কোনো আইন পাশ করবে না। কারণ সে তো নিজে ওই দুর্নীতিবাজদের শেল্টার দাতা, সে তো নিজে ঋণ খেলাপিদের শেল্টার দাতা, সে তো অর্থ লুট, ব্যাংক লুটের সাথে সে নিজে জড়িত। সে আপনার এগুলোর বিষয়ে কী আইন পাশ করবে সংসদে গিয়ে? আমাদেরকে ওরকম একজন সৎ লোককে নির্বাচিত করতে হবে, যে সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে সংসদে গিয়ে আইন পাশ করবে। ওই আইনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে, তাহলে তো আপনাদের শান্তি আসবে। আমরা যদি চোখে দেখি যে ওই লোকটা চাঁদাবাজি করছে, ওই লোকটা ঋণ খেলাপি আছে, ওই লোকটা ব্যাংক লুটের সাথে জড়িত, ওই লোকটা দুর্নীতিবাজ, আমরা তাকে ভোট দিই, ও তো নিজেকে বাঁচানোর জন্য হলো আইনটা পাশ করবে না। ও তো নিজেকে বাঁচানোর জন্য ওরকমভাবে আইন পাশ করবে যাতে নিজে কোনো দিন না ফাঁসে। তো আমাদেরকে ভোট দিতে হবে একজন সৎ, যোগ্য প্রার্থীকে, যে আমরা নির্বাচিত করবে আমার একজন প্রার্থী যে দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলবে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে কথা বলবে, জমি দখল, দোকান দখল, রাস্তাঘাট দখল, খাল দখল, ওদের বিরুদ্ধে কথা বলবে। আমরা ওনার একজন প্রার্থী ইনশাল্লাহ এবার নির্বাচিত করবো এবং সংসদে পাঠাবো, যারা আমাদের কথা বলবে, আপনার কথা বলবে, দেশের মানুষের কথা বলবে।